আমার স্বপ্নের বাড়ি সবকিছু শেষ হয়ে গেছে। আমি কিতা করলাম, তাড়াতাড়ি গেলাম বাজারও কিনা রড সিমেন্ট যেগুলো জিনিস শেষ ওইগুলো আমি আনাত গেছি। দেখছো নি গাইস, আমি কালকে চিল্লাইতাম, কালকে মাথা গরম না করতাম তাহলে আমার এতটুকু কাজ আও গেল না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া মুখ না ধুইয়া না ফ্রেশ হইয়া আমি আইসি কই বাজারে কেনাকাটা করাত, কারণ আমি যদি কিনিয়া না দেই তারা কাজ করতো না, অফ থাকবো। এর দ্বারা উড়াউড়ি করিয়া কাজ অফ না রাখা লাগিয়ে আইছি আমি দোকানও। বালতি কিনা, বালতি না গাইছে, ওইটা হচ্ছে ড্রাম বালতি, সবকিছু কিনলাম কারণ ওইটা খুব বেশি দরকার। তো খুব বেশি দরকার কারণ হইছে পানি রাখা লাগে। আমরা ওখানে মোটরও গাড়ছি না, তারপরে টিপ হলো না, পানির একটু কষ্ট হয়ে যায় দেখে ওইগুলো বড়িয়া রাখি, তারা কাজ করে একটা দিয়া। তারপরে আমরা ওইগুলো গাড়ি দিয়া পাঠাই দিছি। এখন আমি গেছি রড মাফের, তো ওইগুলা সামনে টাকা লাগে নাকি রড মাপ তাইলে। আমি তো এগুলো আগে কোনো সময় চিনতাম না, বাড়ি বানানির পরে চিনতাম পারলাম যে কয় কেজি রড আর কিলা কিতা সবকিছু দায়িত্ব পাহাড়ি মানুষে দেওয়ায়। আমি বুঝতাম পারলাম এতটুকু দায়িত্ব। আর পরে ওখানে আমি রড দেখলাম, কারণ এগুলো হচ্ছে বিল্ডিং এর রড, তো আমার তার এতটুকু ক্ষমতা নাই ওই রডটা নেওয়ার। আমি শুধু বাউন্ডারি রড নিলাম আর দরজাগুলো দেখলাম। যদি কোনোদিন আমার স্বপ্নের বাড়ি হয় তাহলে তো আমি চেষ্টা করবো ওইগুলো নেওয়া লাগে। আমি শুধু সাইড বাই দেখলাম আর জিনিসগুলো শুধু দেখলাম যে আমার যদি এতটুকু ক্ষমতা হইতো তাহলে আমি একদিনে সব কিছু লইয়া গেলাম, গিয়াই আমি আমার স্বপ্নের বাড়ি বানাইলাম না। কারণ এতটুকু অকাত আল্লাহ দিছে না, কোন একদিন হয়তো বা থাকতে পারে কর্মনি। এতগুলা সিরমিট দেখি আমার তো ইচ্ছা আর গাইস, আমি তো পারতাম না, এতটুকু নোয়ার ক্ষমতা নাই। যতটুকু নোয়ার আছে ততটুকু আমি গাড়ির মাঝে কইরাম তুলতাম। তারপরে আমি ওগুলো দেখলাম ঠিক মতন তুলরানি না। তারপরে আমি ওই দোকানে গেলাম, কারণ ওই দোকানেই আমরা সব সময় জিনিসগুলো কিনি। ওখানে বানুগাছ বাজারে এত বড় একটা দোকান, ওখানে সব কিছু পাওয়া যায়। আপনার স্বপ্নের বিল্ডিং যদি বানাইতে চান সব কিছু আছে, শুধু রং বাদ দিয়া সবটা পাইবা ওই দোকানে। আর ভাই অনেক ভালো, আপনারা তো ভিডিওতে দেখতে পারা। আর আমি তো টেকা দিলাম, কারণ এই টেকাটা অনেক কষ্টর গাইস, পাহাড়ি মানুষ অনেক কষ্ট করে এই টাকাটা রুজিও করছে। তো আমার সামনে দিলাম, আমি তো চাইলাম, খুব বেশি কষ্ট লাগে। তো ভাই তো দেখছেন আপনারা খুব বেশি ভালো, আলহামদুলিল্লাহ। আমার কাজ শেষ, এখন আমরা স্বপ্নের বাড়ির উদ্দেশ্যে রওনা দিমু মাল সামানা নিয়ে। এই রাস্তা বাজে তো বার আমি যাই, আমার কাছে একটা জিনিস মনে হয় বারবার, কারণ আমি যে ফার্স্ট টাইম পাহাড়ি মানুষের সাথে মিট করা, তাই আমিও রাস্তা বাজাইলাম। ওই জায়গাতেও বাইয়া কইছিলাম একটা মানুষকে যে পাহাড়ি মানুষের বাড়ির রাস্তা কুম্বা, তো মানুষটা আমার দেখাইয়া দিছে ও ভাই। তারপরে আমি পাহাড়ি মানুষের সাথে মিট করাত গেছিলাম গাইস। অনেক এই রাস্তা দেখালে আমার ওই দিনের কথা মনে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের জায়গা তাইছি সবকিছু মাল সামান নইয়া আওয়ার পরে গাইস। দেখো আমার মাল সামান আনার পরে সবাই কাজও লাগছে, এত সময় তাকিয়া তারা কাজ করতে পারছে না, কারণ মাল সামানা সপ্তাহ শেষ হয়ে গেছে। এর লাগে গাইস আমি ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া নাই, আমার অবস্থা নাই গাইস। এত বড় দায়িত্ব পাহাড়ি মানুষে দিয়েছেন আমার উপরে, আমি তো দায়িত্বগুলো পালন করা লাগবো। আর এই যে ড্রাম গুলো আনা হয়েছে পানি বড়া লাগে, তো আমি আইয়া ফাই সব পানি উনি বড়াই গেছে। আর আমার ফুয়ারে আমি দেখাইলাম, দেখো আব্বা তোমার লাগে আমরা কত কষ্ট করা এই রদির মাঝে, এত কাজ পরিশ্রম আমার বাচ্চা লাগে করাম। আলহামদুলিল্লাহ সব জায়গাত নরম হইয়া চলতে নাই, কিছু জায়গাত গরম হওয়া লাগে। যেমন ধরো আমি পাহাড়ি মানুষের উপরে কালকে খুব বেশি গরম আসলাম। পাহাড়ি মানুষ দৌড়াইয়া সকালবেলা গিয়া 2 জন মেস্তর আনছেন, আমার এই দৌড়াইয়া গিয়া পাই 2 জন মেস্তর নতুন ভাবে লাগছেন। তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ কাজ চলের অনেক বেশি বালা। আর ওইদিকে তারা ইট বাংলা, তারা কিন্তু অনেক বালা। তো আমার বাচ্চারা নিয়ে মাত্রা কইরা নাকি তার হাতে একটা আউতরা দিতা। আমি আমার ফুয়ার হাতে দিলে আমার ফুয়া একলা এক দিলে সব ইট ভাঙ্গিয়া সব খায়, এক তিলকুর মাঝে শেষ করবো কিলা খান কইতাম আমি, সবগুলো মুখের মধ্যে ঢুকাই লিব, সব গিলি লিব ইট। তারপরে আমি ওইগুলা দেখলাম যে জিনিসগুলো ঠিক আছে কিনা না, কারণ এগুলো একটা সেফ জায়গা মতন রাখা লাগবো। তো ওখানে তো আমরা রাইত থাকি না, আমার একটা ছোট ভাই থাকে রাইতকে ওগুলা ফর দেয়। আমি সব জিনিস দেখলাম ঠিক আছে নি, সবকিছু হিসাব মিলাইলাম। আমার কাছে এত দায়িত্ব দিচ্ছেন পাহাড়ি মানুষে, এই দায়িত্বগুলো দেখে অনেক মানুষের হিংসা হয় যে জামাই থাকতে বউ মুরব্বী। এগুলো মুরব্বী না গাইস, এগুলো হচ্ছে ভালোবাসা, এগুলো হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাস করিয়া পাহাড়ি মানুষে আমার কাছে দিচ্ছেন, কারণ আমি জানুন বিশ্বাস রাখতাম পারবো দেখে আমার উপরে এতটুকু বিশ্বাস করেন। অনেক মানুষ আমার জিজ্ঞাসা হয় কি যে তোমার জামাইয়ে তোমার এতটুকু বিশ্বাস করেন, তোমার নামে সপ্তাহ তোমার উপরে দায়িত্ব, কিন্তু আমরা জামাইয়ে 2 টাকার বিশ্বাস করেন না। কারণ যদি জামাই ঠিক থাকে নানি, পিছনে যদি 1000 মানুষ তোমার দুশ্মন থাকে নানি, কিছুই তো না। কারণ তোমার মেন কুটি গড়র ঠিক, আর সংসারের 1 নম্বর হয়েছে জামাই। জামাই যদি ঠিক থাকে নানি লাইফে যে
কোনো মেয়ের সুখ থাকে, আর জামাই যদি ঠিক থাকে না তাহলে কোনো দিন সুখ হয় না। আলহামদুলিল্লাহ আমার জামাই ঠিক থাকায় আজকে আমার এতটুকু সুখ, আল্লাহর কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ যে আমার এতটুকু সুখ। আমি যেরকম থাকি না কেন আমি সুখে আছি, আল্লাহ আমার সুখে রাখছেন। তারপরে দেখো গাইস মারতে মারতে আমার অনেক কাজ আগাই গেছে অনেক বেশি। আমি তো অনেক খুশি যে আমি 2 দিন পরে আমি আমার স্বপ্নের জায়গাত একটা ছোট মুঠে করি বাড়ি বানাইয়া আমি আইমু। ওই যে তারা ইট গুলো ভাঙ্গা শেষ, তারা মাফামাফি ওর কারণে একটু পরে তারা বিদায় নিব ওখান থেকে। আর আমিও ভাই দেখলাম ঠিক মতন কাজ চলেনি, আর আমি তারা লগে মাত্রা দেখলাম কালকে কতটুকু কাজ আগাইবো। আমি শুধু হিসাব করি যে কয়দিনে কতটুকু কাজ আগাইবো, আর আমি ওখানে স্বপ্নের জায়গা যাইমু আর সবাইরে দেখাইমু যে আমার স্বপ্নের জায়গা কিতা বানাইতাম চাই। কাজটা শেষ হওয়ার পরে আমি দেখাইতাম পারমু যে আমি কিতা বানাইলাম গাই। তো ওরা কাজ করে, সবই আমার আত্মীয়, সবার সাথে আমি অনেক বেশি মজা করলাম। কাজ দেখলাম ওয়াল গুলো অনেক সুন্দর হয়েছে, কারণ ওই ওয়ালটা আমরা অনেক মজবুত করে করাম যাতে আমার ফুয়ার ভবিষ্যৎ যায় বা আমরার ভবিষ্যৎ যায়, আমার ফুয়ার ভবিষ্যৎ যায়। তারপরে আমরা কাজ শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবগুলো ঠিকঠাক আছে। আমি আজ স্বপ্নের বাড়ি থেকে 2টা খদু নিয়ে আইছি গাইস। এত বেশি টায়ার্ড হয়ে গেছি, বাসায় আইয়া বাচ্চা ঘুমাই গেছে। প্রতিদিন এত পরিমাণে কষ্ট করি আমরা, কিতা কইতাম বুঝাইতাম পারতাম না।